আচ্ছা, এরকম যদি চিকেন কষা গরম গরম ভাতের সাথে যদি হয় কিংবা রুটি, দুটো খাবারের সাথে কিন্তু ভালো যায় এরকম চিকেন কষা। তো এখানে হচ্ছে অল্প মতন মাংস নিয়ে নিয়েছি, তবে এই মাংসটা হচ্ছে স্কিন আলা, মানে চামড়ালা মাংস যেটা আমরা বলে থাকি। তো আমি সেরকমই মাংস নিয়েছি, আর সেটা হচ্ছে একদমই অল্প, বলতে গেলে শুধু রাতের খাওয়ার জন্য দুজনের মতন। আর মাংসর তরকারিতে একটু আলু না হলে দেখবে ভালো লাগে না। তো আমি একটা আলু নিয়েছিলাম বড় সাইজের, তো তার থেকে হচ্ছে 3 টুকরো আমি আলু নিয়েছি, বেশি নিইনি। আর অমনি একেবারে মাংসের জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার হচ্ছে মাংসটা খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে খানিকক্ষণের জন্য এটা মাখিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, তার সাথে দিয়েছিলাম অল্প একটু টক দই। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হচ্ছে আলুটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে অল্প একটু ভেজে নেবো, মানে হালকা করে। এবার হচ্ছে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে তেলের মধ্যে ভেজে নেবো হালকা করে, বেশি ভাজবো না, মানে হালকা করে মোটামুটি ভেজে নেবো এরকম করে। আর আজকে চিকেন কষাটা করব হচ্ছে হালকা করে মাংসটা ভেজে নিয়ে। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি, আর তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খানিকক্ষণের জন্য মশলাটা কষে নেবো। আর হ্যাঁ, যে তেলে আমি মাংসটা ভেজেছিলাম ওই তেলেই কিন্তু আমি তরকারিটা করছি, এক্সট্রা কোনো তেল দিইনি। এবার হচ্ছে ভাজা আলুটা দিয়ে খানিকক্ষণ কষে নেবো, তারপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাংসটা, যেটা ভেজে রেখেছিলাম খানিকক্ষণ আগে। আর এই মাংসটা কিন্তু বেশি জল দিয়ে কষা যাবে না, একদম অল্প অল্প করে জল দিয়ে একটু একটু করে কষতে হবে। আর তরকারিটা নামানোর খানিকক্ষণ আগে হচ্ছে বেশ কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর হচ্ছে গুঁড়ো গরম মশলা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই হচ্ছে তরকারি রেডি। এবার হচ্ছে গরম গরম তরকারি হচ্ছে ভাতের সাথে বেড়ে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, তবে এরকম ভাবে তরকারি একবার অবশ্যই করে দেখো, তরকারি কিন্তু অসম্ভব ভালো হয়। আর তবে এটার সাথে ভাত যেমন ভালো লাগে, আর এর সাথে হচ্ছে রুমালি রুটিটা বেশি ভালো লাগে আমার। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।